নমস্কার বন্ধুরা। তো অনেক দিন পর আপনাদের কাছে আবার আসা। কয়েকদিন ভিডিও বানাচ্ছিলাম না। তো আমি যে ভিডিওগুলো বানাই, আমি যে সব জানি তা নয়। আমার জানার বাইরেও অনেকে অনেক কিছু জানতে পারে। সেই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের। তো সব কিছু মাথায় রেখে একটা কথাই বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভুল করলে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দেবেন। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আহ, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট। যেমন হিন্দুরা বিশ্বাস করেন যে ভগবানকে সোনা, রৌপ্য, হীরা ও গহনা নিবেদন করলে তারা যতটা খুশি হয়, ফুল নিবেদন করলে ততটা খুশি হয়। তো এখানে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে ঈশ্বরের পুজোয় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। পুষ্পাচয়ন করার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে তা অনেকের কাছেই অজানা। শাস্ত্রমতে ভগবানের চরণে ফুল নিবেদন করলে পুণ্য বৃদ্ধি, পাপের বিনাশ এবং প্রচুর শুভ ফল লাভ হয়। শাস্ত্রেও বলা হয়েছে যে ভগবানে সাজানোর সময় সর্বদা মাথায় ফুল দিয়ে সাজাতে হবে এবং পুজো করার সময় ভগবানের চরণে ফুল অর্পণ করতে হবে। ফুল নিবেদন করলে কোনো ফল পাওয়া যায় এবং কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে এবং কোন কোন ফুল দেবতাকে অর্পণ করতে হবে তা সবিস্তারে জেনে রাখা আমাদের প্রয়োজন মনে হয় আমার এটা। কারণ যে কোনো ফুল দিয়ে দেবদেবীর আরাধনা করা আমার মনে হয় না উচিত। তাতে ক্ষুব্ধ হন আমার মনে হয় দেবতা। এটা আমার মত। তো হিন্দুরা বিশ্বাস করেন যে ভগবানকে সোনার উপর হীরা ও গহনা নিবেদন করলে তারা যতটা খুশি হয়, ফুল নিবেদন করলেও ততটা খুশি হয়। ফুলের মালা নিবেদন করলে ফুলের তুলনায় দ্বিগুণ ফল পাওয়া যায় আমার বিশ্বাস। দারিদ্র দূর হয় এবং লক্ষ্মী বৃদ্ধি পায়, অনন্ত সৌভাগ্য অর্জিত হয়, পরিবারের শ্রীবৃদ্ধি ঘটে, সম্পদ বৃদ্ধি পায়। ফুলের সুবাসের মতো মানুষের খ্যাতিও ছড়িয়ে পড়ে সর্বত্র। মানুষের সহনশীলতা ও শক্তি বৃদ্ধি পায়, বংশবৃদ্ধি হয়, শত্রুর কাছেও ঘেঁচতে পারে না, এরকম শাস্ত্রে কিছু কিছু শাস্ত্রে বলা আছে। তুলসী ছাড়া সব ফুলই গণপতিজির প্রিয়। দুর্ব ও সমীপত্র গণপতির খুব প্রিয়। তবে দুর্বা অর্পণ করার সময় দেখে নিন সেটি 3 বা 5টি পাতায় রয়েছে কিনা। যেমন শিবের পুজোয় কোন ফুল অর্পণ করা হয়। মহাদেবের পুজোয় ফুল নিবেদনের বিশেষ তাৎপর্য রয়েছে। যেমন বেলপত্র ও ধুতরা ফুল ভগবানের শঙ্করের প্রিয়। মহা মহাদেবের প্রিয় ফুল অগস্থ, গোলাপ, পটলা, মৌলিশিরি, শঙ্খপুষ্পী, নাকচম্পা, নাগকেশার, জয়ন্তী, বেলা, জবকুসুম, বন্ধক, কানের, নীলগুন্ডি, হরিসিংহার, আকন্দ, মাদান, দ্রৌড়পুষ্পী, নীলকমল, পদ্ম, শমী ফুল ইত্যাদি। ভগবান শিবকে যে ফুল দিয়ে নিবেদন করা হয় তার প্রত্যেকটি গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। যেমন দুর্বা নিবেদন করলে জীবনের লাভ হয় এবং ধুতরা নিবেদন করলে পুত্র সন্তান লাভ হয়। তবে শিবের পুজোয় কখনো কুণ্ড বা কেতকী ফুল নিবেদন করা হয় না। পুরাণে উল্লেখ রয়েছে দেবতাদের কষ্ট দূর করার জন্য ভগবান বিষ্ণু প্রতিদিন শিব সহস্র নাম পাঠের মাধ্যমে শিবকে 1000 পদ্ম নিবেদন করতেন। একদিন ভগবান শিব তার ভক্তি পরীক্ষা করার জন্য একটি পদ্ম লুকিয়ে রেখেছিলেন। একটি পদ্ম কম পড়লে ভগবান বিষ্ণু তার একটি পদ্ম চোখ, পদ্মলোচন বলা হতো বিষ্ণুকে, তো শিবের পায়ে নিবেদন করেন। এই দেখে ভগবান বিষ্ণু খুব খুশি হন এবং অসুরদের বিনাশের জন্য তাকে ভগবান বিষ্ণু বললাম না, ভগবান শিব খুশি হন এবং তাকে সুদর্শন চক্র দান করেছিলেন। যাই হোক, তা এখানে আসছি। এরপর কৃষ্ণের পুজোর জন্য কি ফুল লাগে। মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরদেরকে তার প্রিয় ফুলের কথা জানিয়ে বলেছিলেন কুমুদ, কানের, মল্লিকা, চম্পা, টগর, পলাশের পাতা ও ফুল, দুর্বা, ভিঙ্গর ও বনমালা আমার খুব প্রিয়। লক্ষ্মীর বাসস্থান হওয়ায় পদ্মফুল অন্যের
অন্যান্য ফুলের চেয়েও হাজার গুণ বেশি প্রিয় এবং পদ্মের চেয়েও তুলসী হাজার গুণ বেশি প্রিয়। আচ্ছা, ভগবান বিষ্ণুর পূজার ফুল, এটা কৃষ্ণ গেল, এটা বিষ্ণু। রাম তুলসী এবং শ্যামা তুলসী ভগবান বিষ্ণুর প্রিয়। একদিকে যদি তাজা মালতী, চম্পা, কানের, বেলা, পদ্ম ও মণির মালা থাকে এবং অন্যদিকে বাসি তুলসী থাকে, তবে ভগবান বিষ্ণু কেবল বাসি তুলসীকেই গ্রহণ করবেন। তুলসীর মতোই আরও একটি গাছ আছে, দৌনা। এটি ভগবান বিষ্ণুর খুব প্রিয়। দ্রোণার মালা প্রভুর এত প্রিয় যে শুকিয়ে গেলেও তিনি তা গ্রহণ করেন। আচ্ছা, এবার দেবী পূজার ফুল, দেবী পূজার ফুল, গোলাপ, জবা কুসুম, সুগন্ধি, সাদা ফুলের মতো সব লাল ফুলই দেবী প্রিয়। মানে দেবী, আমাদের যে দেবীও আছে তাদের। দেবীকে অক ফুল ও দূর্বা নিবেদন করা হয় না। লক্ষ্মী সব ফুলেই বাস করেন, কিন্তু তিনি পদ্মকে খুব ভালোবাসেন। লাল গোলাপ, জবা ফুল ও দূর্বা দিয়ে করা পূজায় সময় দেবী শীঘ্রই সন্তুষ্ট হয়। ফুল অর্পণের সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো হলো তুলসী পাতা, বেল পাতা, অগস্ত্যের ফুল কখনো বাসি হয় না। পদ্ম 11 দিন এবং কুমুদ 5 দিন বাসি হয় না। চম্পার কুড়ি ছাড়া অন্য কোনো ফুলের কুড়ি ভগবানকে নিবেদন করা উচিত নয়। কোনো পাতা, ফুল বা ফল উল্টে ভগবানকে নিবেদন করা উচিত নয়। দুপুরের পর ফুল তোলা নিষেধ। রবিবার ও দ্বাদশীতে তুলসী গাছে ভাঙা বা পাতা তোলা উচিত নয়। মালির বাড়িতে রাখা ফুলে বেশি দোষ নেই। তো ছোট্ট একটি ইনফরমেশন আপনাদেরকে আমি দিলাম, ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।